সালমান শাহর সাথে আমার একটা ভালো একটা বন্ধুত্ব ছিল। সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাই কাউকে দিয়ে মেরেছে। এভাবেই কিন্তু বাংলাদেশের বাংলা চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। নায়ক মান্না ভাই আমাকে অনেক স্নেহ করতেন। নায়ক মান্না ভাইয়ের বাড়ি, আমার বাড়ি টাঙ্গাইলে, আমরা একই জায়গার মানুষ। আমাকে প্রচণ্ড স্নেহ করতেন মান্না ভাই। মান্না ভাই ঠিক সময় মতো শুটিংয়ে আসতেন। তিনি সিনেমাকে ভালোবাসতেন, কাজকে ভালোবাসতেন। এ কারণেই তার দর্শক জনপ্রিয়তা অনেক ঊর্ধ্বে চলে গেছিল। তো দোয়া থাকলো মান্নাবার প্রতি। প্রশ্ন করলেন, আমারও একটু খারাপ লাগতেছে। মান্নাবার সাথে অনেক কাজ করেছি আমি। তখন আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। অনেকগুলো ছবির কাজ করেছি মান্নাবাইয়ের সাথে। তো মান্নাবাইয়ের জন্য অনেক দোয়া থাকলো। ধরেন আজকে আমরা তো সকাল 7টা থেকে রেডি থাকি। একদম একজন প্রোডাকশন বয় থেকে ডিরেক্টর পর্যন্ত, ক্যামেরাম্যান, লাইটম্যান সব সেট আপ করে আমরা বসে থাকি, এবং মেকআপ ম্যান পর্যন্ত সবাই ওই 7টার আগে চলে আসে। দেখা গেলো আমরা সবাই বসে আছি সব সেট আপ। এর মধ্যে একজন কো আর্টিস্ট সে আসলো বেলা 2টোয়। এতে অনেক ক্ষতি হয়ে যায়, খরচ ডবল বেড়ে যায়। এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশে ছবি নির্মাণের ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে হল নেই, টাকা আসে না। এভাবেই কিন্তু বাংলাদেশের বাংলা চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আসলে সালমান শাহর সাথে আমার একটা ভালো একটা বন্ধুত্ব ছিল, এবং এই গভীর বন্ধুত্ব ছিল। আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক মিশেছি আমি আর সালমান শাহ। কাজের ফাঁকে, ঢাকার বাইরে, মানে এত মিশেছি আমার মনেই হতো না সে একজন সুপারস্টার হিরো ছিল। বুঝতেই পারতাম না। কাঁধে কাঁধে হাত রেখে আমরা চলতাম, হাঁটতাম। এভাবে অনেক দিন কেটেছে আমাদের। কিন্তু সালমান শাহ সম্বন্ধে আমি যতটুকু জেনেছি যে তাকে কেউ মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু এটা আমার কাছে কেন জানি মনে হয় যে সালমান শাহকে কেউ মারেনি। ও খুব অভিমানী ছিল। ওর ভিতরে অনেক অভিমানী ছিল। প্রচণ্ড ভালোবাসা ছিল তার ভিতরে, তার মনটা অনেক ভালো ছিল। আমি যত দিন মিশেছি দেখেছি, এটা আমার কাছে আসলে কেমন জানি মিথ্যেই মনে হয় যে না, আমি তো সত্যিটা জানতাম, তার মনটা সম্বন্ধে জানতাম। তাকে এত কাছে থেকে মিশেছি আমরা, এক প্লেটে ভাত খেয়েছি, এক প্লেটে খাবার খেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় যে না, সে সত্যি সত্যি আত্মহত্যা করেছে, তাকে কেউ আসলে মারেনি। এটা আমার কাছে মনে হয় না। আমার যতটুকু জানা আমার মন থেকে, এবং তার মন সম্বন্ধে আমি যতটুকু জানি, আমি সেখান থেকেই বললাম যে আসলে আমার মনে হয় না তাকে কেউ মারা হয়েছে। আর জানি না আসলে, আমি তো পুরো দেখিনি ঘটনাটা। আমি অনেকেই বলতেছে যে তার ওয়াইফকে সন্দেহ করতেছে। তারপর আবার শুনি যে আজিজ মোহাম্মদ ভাইকেও সন্দেহ করে অনেকে, যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তার সালমান শাহর কি একটা প্রবলেম হয়েছিল একটা অনুষ্ঠানে। সেখান থেকেই হয়তো এটার সূত্রপাত। যে অনেকে শুনেছি, আমি লোকমুখে শুনেছি, আমি নিজে সরাসরি শুনেছি, অনেকবার শুনেছি, এবং শতবার শুনেছি যে সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাই কাউকে দিয়ে মেরেছে। আসলে এটা তো শোনা কথা। আসলে এটা কতটুকু সত্য আমি নিজেও জানি না। মানুষ আইডিয়া করে বলে, সত্য মিথ্যা আসলে সৃষ্টিকর্তা বলতে পারবেন। আসলে এটুকুই আমি জানি।